শিশু রামিসার মামলার রায়ের দিন সামনে এলো মাগুরার আসিয়ার কথা। তাকে ধর্ষণ ও হত্যা মামলার রায়ের পর 1 বছরেরও বেশি সময় কেটে গেছে। এখনও মামলার আপিল উচ্চ আদালতে নিষ্পত্তির অপেক্ষায়। এই অবস্থায় দ্রুত মামলা নিষ্পত্তি ও অপরাধীর শাস্তি কার্যকর করার দাবি আসিয়ার স্বজন ও এলাকাবাসীর। মাত্র 8 বছর বয়সী আসিয়া বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নির্মম নির্যাতনের শিকার হয়। এক পর্যায়ে গুরুতর অসুস্থ আসিয়া ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 2025 সালের মার্চে ঘটনার পর দেশজুড়ে বিচারের দাবি ওঠে। এরই ধারাবাহিকতায় 17 মে রায় দেয় বিচারিক আদালত। রায়ে প্রধান আসামি ঝন্টু শেখকে মৃত্যুদণ্ড দেয়া হলেও বাকি আসামিদের খালাস দেয় আদালত। আপিল নিষ্পত্তি এবং আসামির সাজা এখনও কার্যকর না হওয়ায় হতাশ আসিয়ার পরিবার। দ্রুত রায় কার্যকরের দাবি এলাকাবাসীরও। সরকারের কাছে কি চাবো? সরকারের কাছে তো ধরেন আমি 1 বছর 2 মাস ধরে চাইয়েই আসতেছি যে আমার সঠিক বিচার যেটা সেটা করতে, তো সঠিক বিচার তো আমার করল না। যে এই দেশে যে ঘটনাটা হয়েছে, এই ঘটনাটা যদি ওই হিটু সাহেবের যদি আপনারা ফাঁসি দিতেন তাহলে তার ওই দেশে ওই ঘটনাটা হইতো না। তা আমরা চাই যে অতি সংক্ষেপে ধর্ষণের বিচারগুলো কার্যকারী হোক। আইনজীবীরা জানান মামলাটি বর্তমানে উচ্চ আদালতে আপিল নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। মাগুরা থেকে 13 কার্য দিবসের ভিতরে এই মামলার বিচার কার্য সম্পন্ন করেছিলাম। এই মামলাটি বর্তমানে মহামান্য হাইকোর্টের ডেথ রেফারেন্স হিসেবে শোনানোর জন্য অপেক্ষমান আছে। এই স্পর্শকাতর মামলাগুলো দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তির জন্য একটা স্পেশাল কোর্ট, মহামান্য হাইকোর্ট, মহামান্য বিচারপতি যদি মাননীয় প্রধান বিচারপতি মহোদয় যদি তৈরি করে দেন তাহলে মনে হয় ভালো হয়। শিশু ধর্ষণ ও হত্যার মতো জঘন্য সব অপরাধের দ্রুত বিচার ও রায় কার্যকরের দাবি ভুক্তভোগী পরিবার ও সচেতন নাগরিক সমাজের। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।